ঘরোয়া ফুটবলের ফিক্সিং কাণ্ড নিয়ন্ত্রিত হচ্ছে দেশের বাইরে থেকে। অভিযোগ রয়েছে বিকাশ নামের এক নেপালি নাগরিক এই কাণ্ডের সাথে সরাসরিভাবে যুক্ত। বেটিং সাইটের মাধ্যমে গোলের হিসেবে 20 থেকে 35 লাখ টাকায় হয় লেনদেন, যেই ফান্ডে পা রেখেছেন ঢাকা ওয়ান্ডারার্সের একাধিক ফুটবলার। যমুনা টেলিভিশনের কাছে আসা অডিও বার্তা ও ম্যাচের ফুটেজ বিশ্লেষণে বেরিয়ে এসেছে সেই তথ্য। সন্দেহজনক ফুটবল খেলে এরই মধ্যে সংবাদে শিরোনাম হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবলে 3 ক্লাব, যেখানে ঢাকা ওয়ান্ডারার্সের সাথে নাম এসেছে ফকিরের পুল ও চট্টগ্রাম আবাহনীর। তবে সন্দেহের তীরে একটু বেশি যেন বিদ্ধ ওয়ান্ডারার্স। খেলা চলাকালীন স্পট ফিক্সিং এর মতো ঘটনায় নাম উঠে এসেছে দলটির। অভিযোগ রয়েছে অফিসিয়ালদের ইশারায় বাধ্য করা হয় গোল হজম করতে। এ নিয়ে ক্লাবটির ডিফেন্ডার রাশেদ বিপ্লবের কথোপকথনের অডিও বার্তা এসেছে যমুনা টেলিভিশনের কাছে। এটা 2-4 জন যেটি করতে আসে দেয়, বাকি কেউ দেয় না, বেতন দেয় না, কিচ্ছু দেয় না। এই বেতন দিলেও তো কোনো মুখটা বন্ধ থাকে, কিচ্ছু দেয় না। মিয়া পুলিশের লোকে জিততেছিলাম না, লাস্টে 2 গোল খাইলাম না, দেওয়ার কথা 4 লাখ, প্লেয়ার আর বাকি টাকা বেতন বুতন দিব 2 লাখ টাকা দিয়েছে মাত্র। 2 লাখের মধ্যে পাইছি 40,000। এই যে বললাম কত দিয়েছি, 20,000 করে টাকা দিয়েছি। এখন মুখ বন্ধ করার লিগে যাতে কাউ না করে, সিন্নি কম দিয়ে মানুষ বেশি যা খুশি থাক, ভয় দেওয়ার জন লাগে 2,000 করে সব আখ করে চেয়ে যায়। ফেডারেশন কাপের ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে খেলার 84 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে হেরে বসে ঢাকা ওয়ান্ডারার্স। বক্সে একাধিক ফুটবলারের অবস্থান থাকা সত্ত্বেও প্রতিপক্ষকে যেন গোলের আমন্ত্রণ জানায় ওয়ান্ডারার্স। তথ্য যাচাইয়ের জন্য যমুনা টিভি মাঠে নামলে চলে প্রতিবেদককে ম্যানেজ করার প্রয়াস। আরে ভাই, আমার সাংবাদিক না, কেউ খোঁজ খবর লাগবে না। সাংবাদিক আহে, প্রায় আহে, কেউ না কেউ তো রিপোর্ট করবোই, এটাই তো নিয়ম। অনকে মানে যমুনা টিভির ওই লোক কি আমি গেলে গাড়াছাড়া করতেছে নাকি? আপনি শুভর একটা ফোন দেন। 2022 সালে ফিক্সিং কাণ্ডে জড়ানোর অভিযোগে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রাশেদ বিপ্লব। নিষেধাজ্ঞা কাটিয়ে ফুটবলে ফিরে আবারও জড়িয়েছেন একই কাণ্ডে। অভিযোগ রয়েছে ওয়ান্ডারার্সের একাধিক ফুটবলারের জড়িত থাকার বিষয়টি। ঘটনার সত্যতা জানতে অধিনায়ক মোহাম্মদ ইমনকে ফোন দেওয়া হলেও কল কেটে দেন তিনি। আর দলীয় ম্যানেজার তৌহিদ হোসেন বাহিরে অবস্থানের কথা জানিয়ে পরে যোগাযোগ করার কথা জানান তিনি। দেশের ঘরোয়া ফুটবল ধ্বংসের মূল কলকাঠিতে অবশ্য নাড়ানো হচ্ছে দেশের বাইরে থেকে। একটি বেটিং সাইটের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করেন বিকাশ নামের এক নেপালি নাগরিক। অভিযোগ রয়েছে 2-3 গোলের বিনিময়ে 20 থেকে 25 লাখ টাকার লেনদেন হয় খেলাগুলোতে। এমন অনৈতিকতার সাথে আপোষ না করে ক্যাম্প ছেড়ে চলে যান ঢাকা ওয়ান্ডারার্সের গোলরক্ষক সুলতান আহমেদ। তাদের কোনো হেডেক নেই, তাদের হেডেক হচ্ছে ওই বাজে ইগুলার মধ্যে আর কি। আমি মনে করি ভাই, যেটা সত্যি কথা, মানে সবাই মনে হয় জড়িত আছে। যদি অনেস্ট হয় তাহলে সে আমার সাথে কথা বলে নিত যে সুলতান প্র্যাকটিসে তো তুমি ভালো করো, আমরা চাই তুমি খেলো। যদিও ঢাকা ওয়ান্ডারার্সের পক্ষ থেকে জানানো হয় কোনো ধরনের ফিক্সিং কিংবা স্পট ফিক্সিং এর সঙ্গে যুক্ত নয় ক্লাবটি। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির আওতায় আনার কথা জানায় তারা। যদি এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারে বা প্রমাণিত হয়, আমরা সাংগঠনিকভাবে অবশ্যই কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেব। দেশের ঘরোয়া ফুটবলে নিয়মিতভাবে বাড়ছে ফিক্সিং এর মতন ঘটনা। বিপিএল কিংবা ফেডারেশন কাপের মতো টুর্নামেন্টও পাচ্ছে না রেহাই। দৃষ্টান্তমূলক শাস্তি না থাকায় ঘুরে ফিরে আসছে এমন ঘটনা। তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, ম্যাচ পাতানোর ছায়াতল থেকে বের হতে পারবে কি দেশের ফুটবল? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।